ওয়ালা তাজিরু ওয়াজরাতু উযরা উখরা, কেউ কারো গুনার ভাগ অন্য কেউ বহন করবে না। অর্থাৎ ওই দিন আপনি যদি বলেন আমার গুনার ভাগ হে আমার সন্তান তুমি নাও, আমি দুনিয়াতে তোমার জন্য এত গুনাহ করছি, হে আমার মেয়ে তোমার জন্য আমি সম্পদ করছি, আমি তোমাকে বাহিরে পড়ালেখা করাইছি সেই জন্য আমি ঘুষ নিছি, আমি তোমাকে বাহিরে পাঠাইছি এই জন্য আমি সুদ খাইছি, আমি তোমাকে বাহিরে পড়ালেখা করার জন্য, আমি তোমাকে জেনারেলি শিক্ষিত বানানোর জন্য আমি সুদ খাইছি, আজকে তুমি এই পাপের ভাগ নাও, আমি তোমার জন্য করছি। ওই দিন আপনার সন্তান বলবে না না বাবা আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার মেয়ে বলবে বাবা আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার স্ত্রী বলবে না আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার বোন বলবে না ভাই আমি তোর পাপের ভাগ নিব না, আপনার ভাই বলবে না ভাই আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার আত্মীয় স্বজন বলবে না আমরা তোমার পাপের ভাগ নিব না, বরঞ্চ তুমি পাপ করছো, তুমি গুনাহ করছো, আজকে তুমি তোমার পাপ তুমি একা একাই তোমার মাথায় নিয়ে থাকো। তাহলে এই যে দুনিয়ার ভিতরে আপনি আর আমি কিসের জন্য ওই রব্বে কারিমের ইবাদত ভুলে গেছি? আল্লাহ তার কালামের ভিতরে কি বলে জানেননি? আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী এবং কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বে কারিম কিসের হিসাব নেবে জানেননি? আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম হিসাব নেব নামাজের। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলতেছেন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত সম্পত্তি ছিল, আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত পরিমাণে টাকা ছিল, আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত পরিমাণে ব্যাংক ব্যালেন্স ছিল, আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত ক্ষমতা ছিল, আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত বড় বাড়ি ছিল, আল্লাহ বলবে না দুনিয়ার ভিতরে তোমার কত সুন্দর স্ত্রী ছিল, আল্লাহ বলবে না, আল্লাহ বলবে না, আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। এখন আপনি আর আমি যদি নামাজ না পড়ি এরপরে মৃত্যুবরণ করি, আর এই যে দুনিয়ার ভিতরে আপনি আর আমি আছি আল্লাহর ইবাদত করি না, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দেখেন এই যে আজকে মাহফিল দিছে, এই যে আজকে যে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল দিছে, যে মাহফিল কমিটি আছে, আমরা এই যে আগের যে উক্ত নামাজ পড়লাম, কথা বলেন, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহ তৌফিক দিছে যাকাত দিলাম, আল্লাহ তৌফিক দিছে হজ করলাম, আল্লাহ তৌফিক দিছে সবকিছু করলাম, কিন্তু যদি নামাজ না পড়ি তাহলে কথা বলেন আল্লাহর হক আদায় হলো? নামাজ কেমন হক জানেননি? নামাজ হয়েছে সম্পদ সম্পর্কিত ইবাদত, যেটা দুনিয়ার ভিতর থেকেও কাজে লাগে এবং আখিরাতেও কাজে লাগবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এই নামাজ পড়লেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন না, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী না করে আপনি আপনার জীবনকে কাটায়া দিলেন। আল্লাহ তার কালামের ভিতরে সূরা আনআমের 164 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, আল্লাহ বলতেছেন কেউ কারো অপরাধের ভাগ নিবে না, কেউ কারো পাপের ভাগ গ্রহণ করবে না, কেউ কারো পাপের ভাগ বহন করবে না। আজকে আপনি যে সন্তানদের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন, আজকে আপনি যে সম্পদের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন, আপনি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আপনি একদিন যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন এই সম্পত্তি আপনি আপনার কবরের ভিতরে নেবেন না, আপনার সন্তানদের জন্য আপনি রেখে যাবেন। অথচ দেখছেন আল্লাহ কি বলছেন ওয়ালা তাজিরু ওয়াজরাতু উযরা উখরা, কেউ কারো গুনার ভাগ অন্য কেউ বহন করবে না। অর্থাৎ ওই দিন আপনি যদি বলেন আমার গুনার ভাগ হে আমার সন্তান তুমি নাও, আমি দুনিয়াতে তোমার জন্য এত গুনাহ করছি, হে আমার মেয়ে তোমার জন্য আমি সম্পদ করছি, আমি তোমাকে বাহিরে পড়ালেখা করাইছি সেই জন্য আমি ঘুষ নিছি, আমি তোমাকে বাহিরে পাঠাইছি এই জন্য আমি সুদ খাইছি, আমি তোমাকে বাহিরে পড়ালেখা করার জন্য, আমি তোমাকে জেনারেলি শিক্ষিত বানানোর জন্য আমি সুদ খাইছি, আজকে তুমি এই পাপের ভাগ নাও, আমি তোমার জন্য করছি। ওই দিন আপনার সন্তান বলবে না না বাবা আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার মেয়ে বলবে বাবা আমি তোমার পাপের ভাগ নিব না,
না। আপনার স্ত্রী বলবে না আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার বোন বলবে না ভাই আমি তোর পাপের ভাগ নিব না, আপনার ভাই বলবে না ভাই আমি তোমার পাপের ভাগ নিব না, আপনার আত্মীয় স্বজন বলবে না আমরা তোমার পাপের ভাগ নিব না, বরঞ্চ তুমি পাপ করছো, তুমি গুনাহ করছো, আজকে তুমি তোমার পাপ তুমি একা একাই তোমার মাথায় নিয়ে থাকো। তাহলে এই যে দুনিয়ার ভিতরে আপনি আর আমি কিসের জন্য ওই রব্বে কারিমের ইবাদত ভুলে গেছি? নামাজ কয় ওয়াক্ত কথা বলেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন ওয়াক্তের নামাজ কঠিন বলতে পারবেন? ফজরের ওয়াক্তের নামাজ কঠিন। কোন ওয়াক্তের নামাজ কঠিন? ফজরের ওয়াক্তের নামাজ কঠিন। কারণ কি জানেননি? ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে। গরমের সময় সারা রাত্রি ভরে মানুষ ঘুম পড়তে পারে না, অথচ যখন দেখবেন আজানের সময় হয়, তাহাজ্জুদের সময় হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়াটাকে এত পরিমাণে শীতল করে দেয় যে ওই শীতলের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগেনি গরমের দিনে কথা বলেন? ওই ঠান্ডা ঠান্ডা লাগার কারণে ভোর রাত্রি বেলায় ঘুম একটু বেশি আসে। আর যদি সেট লোডিং হয় তখন তো দেখা যায় যে মানুষ সারা রাত্রি ঘুম পড়তে পারে না, ওই সময় ঘুম পড়ে। অথচ আল্লাহ কি বলতেছেন জানেননি? আল্লাহ বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আল্লাহ কি বলছে? আল্লাহ বলতেছেন ঘুমের চাইতে নামাজ উত্তম। অথচ আপনি আর আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে যদি আমরা নামাজকে কাজা করে ফেলি, তাহলে আল্লাহ বলছে ফজরের নামাজ পড়ার জন্য, শয়তান বলছে পড়িস না পড়িস না, তুই নামাজ পড়িস না। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কথা বলেন ইবাদত হলো কার? আল্লাহর ইবাদত হইল না শয়তানের ইবাদত হইল? কারণ শয়তান বলছে আরে নামাজের চাইতে ঘুম ভালো, বলেন না নাউজুবিল্লাহ, তুই ঘুমায়ে থাক। আর আমরা কি করলাম? শয়তান যখন বলল নামাজের চাইতে ঘুম ভালো, আপনি আর আমি ঘুম পড়লাম। দেখবেন যাদের অবস্থা একটু ভালো আছে, অনেকের বাড়িতে এসি আছে, এসিটা একটু বন্ধ করে দিয়েন। কারণ যারা গরিব আছে, গরিবের দুঃখ কিন্তু ধনী সন্তানেরা বুঝে না। আরে গরিব তো রাত্রিবেলায় ঘুম পড়তে পারে না, কারণ কারেন্ট চলে গেছে, এই জন্য গরিবের সন্তান গরিব ঘুম পড়তে পারে না। আপনার ঘরে এসি আছে, এসি চলে, আপনি তো ঘুমিয়ে একেবারে কাজা কাফারা একসাথে আপনি আদায় করে দিচ্ছেন। এসি বন্ধ করে দিবেন, আপনার সন্তান বুঝো গরিবের কষ্ট কেমন হয়। এসি নাই, ঘরে আইপিএস আছে, কারেন্ট নাই, আপনার আইপিএস বন্ধ করে দেন, আপনার সন্তানকে বুঝান যে গরিবরা কিভাবে আল্লাহর ইবাদত করে। আরে তারা ঘুম পড়তে পারতেছে না, এরপরেও তারা কিভাবে ফজরের সময় মসজিদে যায় নামাজের জন্য। অনেক ধনী মানুষ এমন আছে, আরে দুনিয়ার ভিতরে হেডান দেখায়, বুঝেননি? আমার এই আছে, আমার ওই আছে, আমার এত কোটি টাকা আছে, আমার এত বড় বাড়ি আছে, আরে ঢাকার চক্রে আমি সিরিয়া ফিরা লাইছি, আরে আমার মার্কেটের অভাব নাই। কথা কোন আসেনি? জিগাইবেন কেমন আছেন, দেখবেন চাচাইটা চাড়ামি দিয়া কেমন আছে, ভালো আছেন না খারাপ আছে, সব আপনার হুনেই দিচ্ছে। এই যে আপনার সম্পত্তি, আরে একটাবার চোখ বুঝেন নিয়ে, একটাবার চোখ বুঝেন, দেখবেন কিচ্ছু থাকবে না। মানুষের বিবেক হয়েছে সবচাইতে বড় আদালত। মানুষের বিবেক কি কথা বলেন? সবচাইতে বড় আদালত। বিবেকের চাইতে কোনো বড় আদালত নাই। তো বিবেক যদি আপনার বড় আদালত হয়, আপনি রাত্রিবেলায় ঘুম পড়বেন আর আপনার আদালতের কাছে গিয়ে বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন, আরে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি না, আজকে আমি আল্লাহকে মানতেছি না, আল্লাহ আমারে খাওয়াইতেছে পড়াইতেছে, কিন্তু কিয়ামতের দিন আরে হুজুর বইলা গেল, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমি কি নামাজ পড়ি? আপনার লজ্জা করে না? মুসলমান হিসেবে আপনি যে নিজেকে পরিচয় দিতেছেন, নামাজ পড়েন না, নামাজের সময় দোকানে থাকেন, নামাজের সময় আপনি ঘরের ভিতরে ঘুমিয়ে থাকেন, নামাজের সময় আপনি কাজ করেন, আরে নামাজের সময় আপনি ক্ষেতের ভিতরে থাকেন, আপনার লজ্জা করে না? মুমিন হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য আপনি আমি নামাজ পড়লাম না, আরে ভাই কিসের মুমিন হইলাম? দেখবেন এই যে মুখে সুন্নতি দাড়ি রাখছি, কথা কোন কি রাখছি? দাড়ি রাখছি। অশ্বর বাজারে যান, দেখবেন অনেক হিন্দু লোক আমার চাইতে ভালো স্টাইলে দাড়ি রাখছে, আমার চাইতে বড় জামা গায়ে দেয়, আমার চাইতে দামি পোশাক পরিধান করে, কিন্তু তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কি? আমি মসজিদে যাই, আমি নামাজ পড়ি, আর হিন্দু ব্যক্তি সে মসজিদে যায় না, সে নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছে যে নামাজ পড়ে না তার ঈমান নাই, যে নামাজ পড়ে না তার কি নাই? কথা কন, ঈমান নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানো বেঈমান না বানায়া ঈমানদার বানায়া যেন কবরের ভিতরে ডাক দেয়, সকলে বলি আমিন। তো
তো মোহতারাম হাজিরিন, এই যে বলতেছিলাম নামাজ না পড়িয়ে আপনারা কবরের ভিতরে যায়েন না, কবরের ভিতরে যায়েন না। আরে কত সময় কাটায় দিছেন। একটা দিন ছিল আপনি তরুণ ছিলেন, একটা দিন ছিল আপনি যখন বড় হয়েছেন, এরপরে একটা সময় ছিল যখন আপনার দাড়ি পাকে নাই, দাড়িগুলা গজাইছে। যখন আপনার দাড়িগুলা গজাইছে তখন আপনার দাড়ি কি সাদা ছিল নি? কথা কন, দাড়ি হওয়ার সাথে সাথে সাদা ছিল? দাড়ি যখন হয়েছিল তখন আমার মতো কালো ছিল। এরপরে যখন দিন চলে গেছে, সময়ের সাথে পাল্লা দিতে দিতে আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে। অথচ আপনার কি এখনো বুঝি লজ্জা হয় না? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মুমিনগণ, কিসে তোমাদের রবের থেকে তোমাদেরকে দূরে সরে দিল? কোন জিনিসের ধোঁকায় তোমরা তোমার পালনকর্তার থেকে দূরে সরে গেলা? আপনার কি বুঝি লজ্জা করে না যে আমার দাড়ি পাকিয়ে গেছে, আমার দাড়ি সাদা হয়ে গেছে, কবরের ডাক বুঝি আমার চলে আসছে, এখনো কেন আমি নামাজ পড়ি না? দেখবেন বহু মুরব্বী আছে আজান দেয়, এদেরকে যদি বলি চাচা আসেন নামাজ পড়তে যাই, এরা কি কয় জানেননি? এরা কয় লুঙ্গি পাক নাই। আরে এখনো কি আপনি 7 বছরের বাচ্চা আছেন যে আপনার লুঙ্গি এখনো না পাক? আপনি এখনো কি লুঙ্গি পরে দাঁড়ায় দাঁড়ায় পিশাব করেন? আপনার এখনো বুঝি আপনার লুঙ্গি পাক হয় না? তাহলে আপনি মনে রাখেন, আপনার এখনো কাপড় না পাক, আপনার এখনো লুঙ্গি না পাক। আরে যেই সময় আপনি মৃত্যুবরণ করবেন ওই সময় আপনি থাকবেন না পাক, ওই সময় আপনি না পাক থাকার কারণে ফেরেশতা আপনার কাছে আসবে না। আর মুসলমান তখন আপনি চাচা জান্নাতে যাইতে পারবেন না। কারণ কইবেন হুজুর জান্নাতের দাওয়াত কি আপনি দিয়া গেলেননি? টিকিট কি আপনার কাছে নেই? বাসের টিকিটের মতো 150 করে বেচেননি? না বেশি না, নামাজ না পড়লে কখনো জান্নাতে যাইতে পারবো না। ডাইরেক্ট ফতুয়া, যত বড় মুফতি সাহেবের কাছে যান, নামাজ না পড়লে কি করা যাইব না? কথা কন, জান্নাতে যাওয়া যাবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জান্নাতে যেতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। তার ভিতরে একটা কাজ হলো আমাদেরকে সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যখন আজান শুনবো, আমরা ইমাম সাহেব আজান দিতেছি, তখন আমরা কাজকে আমরা বন্ধ করে দিব। আমরা যেইখানে থাকি না কেন ওই স্থানকে আমরা পরিত্যাগ করব। আমাদের স্থান হবে কোথায়? মসজিদ। আরে মসজিদের মতো নিরাপদ জায়গা আল্লাহর এত বড় দুনিয়ার ভিতরে আর কোনো জায়গায় আছে? অথচ দেখেন আমরা মসজিদের ভিতরে যাই না। সেজন্য বলতেছি ভাই, আপনিও একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন, আমিও একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আরে আপনি ওই দুনিয়ায় থাকবেন না, আমি ওই দুনিয়ায় থাকবো না। যাওয়ার আগে, ওই পারে পৌঁছানোর আগে আমরা তো আল্লাহ যদি তৌফিক দেয়, আরে যদি নিজের ভিতরে নিয়ত থাকে, তাহলে কিছু পুঁজি, কিছু সামান আমরা গুছাই। সামান যদি গুছাইতে পারি তাহলে ওপারে যাওয়ার পরে শান্তি আর শান্তি। ওপারে যাওয়ার পরে কি কথা বলেন? শান্তি। আর যদি আমরা এই সামান গুছাইতে না পারি তাহলে দুঃখের কিন্তু কোনো আহাল নাই। আমগো বাংলা ভাষায় কয় না আহাল নাই, সাহিত্যিক বলে অভাব নাই। তো মোহতারাম হাজিরিন, এই যে দেখেন আমরা সকলে জানি আমাদের মৃত্যুবরণ করা লাগবে, আমাদের মরতে হবে। অথচ আমরা জানি আরে বাবাকে রাখলাম, মাকে রাখলাম, দাদিকে রাখলাম, দাদাকে রাখলাম, নানিকে রাখলাম, নানাকে রাখলাম। অথচ যদি অন্তরের ভিতরে তাদের অনুভূতিটা না হয়, অনুভূতি না জাগে যে আমিও একদিন মৃত্যুবরণ করব, তাহলে কথা বলেন আমি কি প্রকৃত মানুষ হইলাম? যে আল্লাহ বানাইলো, দেখেন এই যে আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অথচ আমরা আল্লাহর ইবাদত করলাম না, আমরা গায়রুল্লাহর ইবাদত করলাম। আরে দেখেন আপনি জমিতে যান, গায়রুল্লাহর ইবাদত করতেছেন। আরে আপনি কাজে যান, আপনি তখন গায়রুল্লাহর ইবাদত করতেছেন। আরে আপনি অফিসে যান, অফিসে আপনি গায়রুল্লাহর ইবাদত করতেছেন। আরে আপনি বাড়ির ভিতরে গায়রুল্লাহর ইবাদত করতেছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, গায়রুল্লাহ তখন গায়রুল্লাহ থাকবে। আরে অফিস থাকবে অফিসের জায়গায়, জমিন থাকবে জমির জায়গায়, আপনার পরিবার থাকবে পরিবারের জায়গায়। আরে এমন একটা সময় আসবে 50 বছর আপনার মৃত্যুর পরে, যখন 50 বছর পার হয়ে যাবে, আপনার জন্য কেউ হাত উঠাইয়া দোয়া করবে না, রব্বে কারীম আমার দাদার কবরটার জান্নাতের বাগান বানায় দিও, রব্বে কারীম আমার দাদার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। কথা বলেন, এরকম দোয়া করেনি? এমন দোয়া তখন কখনো করবে না। আর যদি আমরা আল্লাহর ইবাদত এই দুনিয়া থেকে আমরা দোয়া লাগবে না। কথা বলেন, এই গত 100 বছর পিছনে যারা ছিল এদের জন্য আমরা দোয়া করিনি? আপনার দাদার বাবের জন্য আপনি কয়দিন দোয়া করছেন? কথা বলেন, আমি কয়দিন দোয়া করছি? তো সেজন্য যদি আমরা আমাদের ইবাদতটুকু আমরা করে যাই, আমরা যদি আমাদের ইবাদতটুকু করে যাই, তাদের দোয়ার আমাদের প্রয়োজন যতটুকু পারে করবে। কারণ প্রয়োজন এই জন্য নাই, তারা তো এমনি তো আমাদের জন্য দোয়া করবে না।
কথা বলেন, আমাদের জন্য দোয়া করবে? এমনিতেই করবে না, যেহেতু আমরা নিজেরাই প্রথম চান্সে ফেল মারছি। তা আমরা যেহেতু করি না, তারাও আমাদের জন্য করবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। এবং আমাদেরকে মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে সামান আল্লাহ গুসানের মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল সফল হবে যদি আপনারা এই আলোচনার উপরে আমল করতে পারেন, তখন এই মাহফিল সফল হবে। আরো বড় বড় উলামায়ে কিরাম বসবে, আমার উস্তাদ বসবে, এরা যে নসিহত করবে, এই নসিহত শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন, আরে মাইকেরাও যত দূর পর্যন্ত যাইতেছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যদি পর্দার সহিত চলতে পারেন, নামাজ পড়তে পারেন, বেপর্দায় চলাফেরা না করেন, মনে রাখবেন সেই দিন তখন থেকে এই মাহফিল সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন।